এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? মুসলমান, আমাদের অক্সিজেনের মালিক কে? এই যে এতক্ষণ পর্যন্ত যে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাদেরকে শোনালাম, যে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করলাম, এই কণ্ঠের মালিক, জবানের মালিক, সব কিছুর মালিক, ঠিক কিনা বলেন? মুসলমান, আমরা কার গোলাম? আরো আওয়াজ করে বলতে হবে, আমরা কার গোলাম? যখন বলেন যে আমরা আল্লাহর গোলাম, পিছন থেকে পাশ থেকে শয়তান বলে, দোস্ত এতক্ষণ হুজুরের কোরআন তেলাওয়াত শুনা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা বলছো না বলছো, তুমি যে আল্লাহর গোলাম এই কথাটা তুমি বইলো না, তাইলে আমি শয়তান কষ্ট পাই, ঠিক কিনা বলেন? শয়তান চায় আমরা শয়তানের গোলামি করি, ঠিক কিনা বলেন? শয়তান চাই কি চায় না? কিন্তু আমরা গোলাম কার? জোরে বলেন মুসলমান। তাহলে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান এক আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। হক্কানি আলেমরা কখনো হক কথা বলতে দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? বর্তমানে হক্কানি আলেম দরকার, কিন্তু বর্তমানে দরবারি আলেম বেড়ে গিয়েছে। এই উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য হক্কানি আলেমের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? যেই মঞ্চ থেকে, যেই মজমা থেকে হকের আওয়াজ হয়, এটাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় মজমা। মাশাআল্লাহ, টাকা আজকে আরো 100 দিয়ে যাওয়ার সময়, আল্লাহ কবুল করুন। মুসলমান, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, শুনছেন না? এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা? আসলে কেরাত পড়ার জন্য যে সাউন্ড দরকার, এই সাউন্ডে স হয় নাই, কেরাতের জন্য এই সাউন্ড না। আর আমরা এই মাইক দিয়ে ওয়াজ করি না, আমরা আরো ভালো মাইক দিয়ে দামি সাউন্ড দিয়ে কেরাত পড়তে হয়, বয়ান করতে হয়। নাইলে কেরাতের যে সুর, যে মাকামত, সেগুলো দেওয়া যায় না। আমি টান দিই একদিকে, জায়গা আর একদিকে। এ কারণে মাইকের থেকে আমার খালি কণ্ঠই ভালো, আমি দূর থেকে পড়ছি, ক্যাচ ক্যাচ করে ওঠে। যাই হোক, এই মজমায় আপনারা যারা এসছেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায়, এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন, সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম বলতে পারবেন কিভাবে? সূরাতুল ইখলাস শরীফ আমি 3 বার তেলাওয়াত করেছি। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, সাহাবীরা কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, কয়বার? আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আর ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছে। কে আসছে? জিবরাইল আলাইহিস সালাম আসছে সূরা ইখলাস নিয়ে। আল্লাহু আকবার। এই সূরাটা যখন আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম তাকে শোনালেন যে, আল্লাহর নবী, এই সূরাটা আপনার উপর নাজিল হয়েছে। এই সূরাটা দেখতে অনেক ছোট, পড়তে অনেক ছোট, আয়াত সংখ্যাও ছোট, কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বেশি। কারণ সূরাতুল ইখলাসের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার গুণ মর্যাদা বর্ণনা করা হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? মুসলমানদের এক আল্লাহ, ঠিক কিনা বলেন? মুসলমানদের এক রব, ঠিক কিনা বলেন? আর এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তিপ্রিয় জাতি হলো মুসলমান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। মুক্তির ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আমি কিছু নাস্তিক মুরতাদদেরকে বলবো যে ইসলাম নিয়ে তোমাদের এত চুলকানি,
যে ইসলাম, যারা ইসলামপন্থী তাদেরকে তোমরা মৌলবাদ বলো, তাদেরকে তোমরা জঙ্গিবাদ বলো, তাদেরকে তোমরা সন্ত্রাস বলো, তাদেরকে তোমরা উগ্রবাদ বলো, কিন্তু যারা ইসলামপন্থী, যারা সত্যিকার অর্থে ইসলাম প্রচার করে, ইসলাম মানে আসমানের নিচে জমিনের উপরে, তাদের মতো সভ্য আর ভদ্র কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? তোমরা আমেরিকা আর ইসরায়েলের দালালি করো, ওদের থেকে পয়সা খায়া তোমরা মুসলমানদেরকে সন্ত্রাস বলো, আলেমদেরকে জঙ্গি বলো। ঠিক কিনা বলেন? তোমরা এক একটা এজেন্ডার থেকে টাকা খেয়ে, গোয়েন্দা সংস্থার থেকে টাকা খেয়ে তোমরা আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে তোমরা জঙ্গি সন্ত্রাস বলে গালি দাও। আজকে তোমরা বিশ্বের দিকে তাকায় দেখো, আমরা মুসলমানরা কোন হিন্দুর মন্দিরে আঘাত করি না, আমরা মুসলমানরা কোন খ্রিস্টানের গির্জায় আঘাত করি না, আমরা মুসলমানরা অন্য কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় কিতাবকে অবমাননা করি না। ঠিক কিনা বলেন? করি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। যারা ইসলাম পালন করে তারা এই পৃথিবীতে একমাত্র শান্তিপ্রিয় জাতি। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীদের মধ্যে শান্তি নাই। এর সবচেয়ে বড় প্রমাণ হলো, দিব গত 2 দিন আগে সুইডেনে, কোথায় জোরে বলেন, কোথায়? সুইডেনে। এই কাম যদি কোনো মুসলমান দেশ করত, অথবা কোনো মৌলবাদী কোনো আলেমরা করত, বাংলাদেশের একদল রাম ছাগলের বাচ্চারা, ওই হারামজাদাগুলা দেখতেন মিডিয়া পাড়া গরম করে ফেলাইতো আলেমদেরকে গালি দিতে দিতে। সুইডেনে বাংলাদেশের দূতাবাসের সামনে, তুর্কির দূতাবাসের সামনে, সেই দেশের একজন ডানপন্থী নেতা তিনি প্রকাশ্যে মুসলমানদের কোরআনে আগুন দিয়েছেন। শুধু মুসলমানদের কোরআনে আগুন দেয় নাই, প্রতিটা পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে তিনি আগুন দিয়েছেন। আর 1 ঘন্টা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন, মুসলমানদেরকে গালি দিয়েছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত শুনেছেন কোন মুসলমানরা অন্য কোন ধর্মকে গালি দিয়েছে? অন্য কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থকে তারা এভাবে অবমাননা করেছে শুনেছেন? শোনেন নাই, জীবনও কোনোদিন দেখবেন না। সেই নিউজিল্যান্ডে জুমার নামাজরত অবস্থায় যেই মসজিদে বাংলাদেশের অনেক খেলোয়াড়ও ছিল, জুমা নামাজ পড়তেছিলেন, ওই অবস্থায় একজন খ্রিস্টান জঙ্গিবাদ সন্ত্রাসী তিনি নামাজরত অবস্থায় মুসলমানদেরকে গুলি করে শহীদ করেছে। এই সমস্ত নেক্কারজনক ঘটনা অমুসলিমরাই ঘটাতে পারে, মুসলমানরা কখনো এই সমস্ত নেক্কারজনক ঘটনা ঘটাতে পারে না। ঠিক কিনা বলেন? ঘটাতে পারে না, ঘটায়ও না, করেও না। ঠিক কিনা বলেন? কারণ আমাদের ধর্মের মূল মন্ত্র হলো শান্তি, ঠিক না? ভারতে 100 কোটি মানুষ, 30 কোটি মুসলমান আর 70 কোটি অন্য ধর্মাবলম্বী। ওই ভারতে যায় দেখেন ঠিক মতো মুসলমানরা ধর্মকর্ম করতে পারে না, গরু জবাই দিতে পারে না। আর আমাদের বাংলাদেশে 95% মুসলমান, মাত্র 5% অন্য ধর্মাবলম্বী। আমরা কত সুন্দর সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করি, একসাথে আমরা বসবাস করতেছি। ঠিক কিনা বলেন? আমরাই শান্তিপ্রিয় জাতি। ঠিক কিনা বলেন? আমেরিকাতে হেট ক্রাইম হয়, হেট ক্রাইম বুঝেন? মুসলমানরা রাস্তা দিয়া যায় আর খ্রিস্টানরা এটা পিছনের থেকে থাপ্পড় মারে, লাথি মারে, গুলি করে, কুকুর দিয়া পেশাব করায় দেয়। এই দেশেও তো অনেক অমুসলিমরা আসে, কই আমরা তো কারোর সাথে এমন অসৎ আচরণ করি না, কারণ এটা আমাদের ইসলামের শিক্ষা না। রাম বাম নাস্তিক বেঈমান, আজকে তোমরা শুনে রাখো, তোমরা আলেমদের বিরুদ্ধে তোমাদের এত চুলকানি, ইসলাম নিয়ে তোমরা এত কটাক্ষ করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করো। আজকে তোমার বাপেরা সুইডেনে কোরআনে আগুন দিয়েছে, পারলে ওদের বিরুদ্ধে কথা বলো। ঠিক কিনা বলেন? আর আজকে আমরা মুসলমানরা মুনাফিকে পরিণত হয়ে গেছি। কিসে পরিণত হয়েছি? মুনাফিকে পরিণত হয়েছি। যখন আমি ভিডিওটা দেখলাম যে একজন খ্রিস্টান তুর্কি দূতাবাসের সামনে কোরআনের কপিগুলো ছিটতেছে আর আগুন দিচ্ছে, চোখ দিয়ে অঝর ধারায় পানি চলে আসলো।
চোখ দিয়ে অঝর ধারায় পানি চলে আসলো। এই দৃশ্য কোনো মুসলমান, কোনো মুমিন সইতে পারে না। আজকে যারা পৃথিবীতে শাসক আছেন, মুসলিম শাসক, সবগুলো হলো মুনাফিক আর ইহুদিদের দালাল। সবচেয়ে বড় মুনাফিক দালাল হলো সৌদির বাদশা। এই সৌদির বাদশার কোনো কাম নাই, শুধু তেল বিক্রি করে আর 10-12টা বিয়া করে, আর একটা আল খেল্লা লাগায় ঘোরে, বুঝলেন নাই? আর একটা আল খেল্লা লাগায় ঘোরে। আর আমিরাতের যে বাদশা, এটা তো আরো বলো ইসরায়েলের দালাল। এইসবের ব্যাপারে, ধর্মের ব্যাপারে ওদের কোনো চিন্তাই নাই। আরে মুসলমানদের কোরআনে আগুন দেওয়া মানে কি? মুসলমানদের কলিজায় আঘাত করা, মুসলমানদের হৃৎপিণ্ডে আঘাত করা, ঠিক কিনা বলেন? এই দৃশ্য দেখে যদি কোনো মুসলমানের রক্ত যদি গরম না হয়, তাহলে বুঝতে হবে ওটা মুসলমান না, ওটা হলো মুনাফিকের বাচ্চা। যারা কোরআনে আগুন দিয়েছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিন। আবুল আহাবের মতো 14 গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিন। ধ্বংস হবে। এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের রাজত্ব আর বেশি দিন থাকবে না, ওদের সময় শেষ হয়ে আসছে। ওরা বহুত মাতবরি দেখাইছে, বহুত মুসলমানদের উপর অত্যাচার করেছে। এই লাল চামড়ার বাচ্চাদের ক্ষমতা পৃথিবীতে আর বেশি দিন নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। এই ইউক্রেন ভিএস আমেরিকা যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধটা থামবে না, এটা তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নিবে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা মালহামা হবে। মালহামা মানে তৃতীয় একটা বিশ্বযুদ্ধ হবে। এই যুদ্ধে সব পরাশক্তিগুলো খতম হয়ে যাবে। কুকুরে কুকুরে কামড়া কামড়ি। এখন রাশিয়া আর আমেরিকা দুইটাই কুকুর, ঠিক কিনা বলেন? এই রাশিয়া ও আফগানিস্তানে বছরের পর বছর তারা হামলা করে মুসলমানদের শহীদ করেছে। তারপরে এই রাশিয়া আফগানের মুসলমানদের জুতার বাড়ি খেয়ে আফগানিস্তান থেকে পালিয়ে গেছে। তারপরে আসছে আমেরিকাও 20 বছর মাইর খাইছে। কত বছর? আমেরিকা 20 বছর মাইর খাওয়ার পরে যখন আমেরিকা দেখে আর পারতেছে না, তালেবানদের কয়, বাবা আমাদেরকে সুযোগ দিয়ে আমরা আমাদের দেশে চলে যাই, তোগো দেশে আর আমরা তোদের সাথে যুদ্ধ করে পারি না। আফগানের তালেবানরা বলে, তোরা না বলছিলি আমরা সন্ত্রাস? বলে, না তোরা সন্ত্রাস না। বলে, মুখে বললে হবে না, কাগজ কলমে লেখা, বিশ্ববাসীর সামনে বলতে হবে আমরা সন্ত্রাস না, আমরা হলাম মুক্তিযোদ্ধা। কাহা তোরা মুক্তিযোদ্ধা। পরে 20 বছর পর মাইর খায়া এখন আমেরিকাও ভাগছে। একটা দুর্বল গোষ্ঠীর সাথে, জাতির সাথে পৃথিবীর সুপার পাওয়ার তারা যুদ্ধ করে পারে নাই। এর আলামত কি? এর আলামত হলো ওদের ক্ষমতা, ওদের শক্তি শেষ হয়ে আছে। আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব, ঠিক কিনা বলেন? আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকায় দৈনিক 70 থেকে 80 জন করে খ্রিস্টান মুসলমান হচ্ছে। আমেরিকায় দৈনিক 70 থেকে 80 জন করে খ্রিস্টান মুসলমান হচ্ছে। ওআইসির রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে দৈনিক 7,000 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই পৃথিবীতে আগামী 2050 থেকে 60 সালের মধ্যে মুসলমান পৃথিবীতে হবে সবচেয়ে বেশি। খ্রিস্টান ধর্মের চেয়ে, অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে মুসলমানের সংখ্যা হবে বেশি। আল্লাহু আকবার। তার মানে মুসলমানদের কেউ দমাতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমানরা তো এখন হয়ে গেছি 6 নাম্বার মুসলমান। কয় নাম্বার? গরু খাওয়া মুসলমান। এই গরু খাওয়া মুসলমান আর 6 নাম্বার মুসলমান, তারা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে না। যারা ইমাম মাহদি আলাইহিস সালাম এই জমিনে আসবে, ইমাম মাহদি আলাইহিস সালাম এই জমিনে আসবে, তার জন্ম হয়ে গেছে, বেশি না, আর কয়েক বছরের মধ্যেই তিনি তার আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ। যেই দিন ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন, এক রাতের মধ্যে সারা পৃথিবীর মোড় ঘুরে যাবে। ইহুদি খ্রিস্টানরা তারা থরথর করে ভয়ে কাঁপবে যে ওদের দিন শেষ। ওরা জানে, ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে যে শেষ জামানায় একজন ইমাম মাহদি আসবেন, তিনি এসে সারা পৃথিবীর ক্ষমতা দখল করবেন। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কোনো সময় থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান আমাদের হতে হবে 1 নাম্বার মুসলমান। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তারাই উত্তম যারা সৎ কাজের আদেশ দেয়। কি কাজের আদেশ? আরো জোরে বলুন, কি কাজের আদেশ? যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, হারাম কাজ থেকে নিষেধ করে, যারা মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে,
যারা মানুষদেরকে দ্বীনের কথা বলে, আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে বলছেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যারা কিনা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, ঠিক কিনা বলেন? এই যে আজকে দোলন বাজার বণিক সমিতি তারা 3 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটা 26 বছর যাবত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিল যদি না হতো তাহলে এই বাজারের মধ্যে মাহফিলের পরিবর্তে গান হতো, ঠিক না? গানের মধ্যে আপনাদেরকে বেগানা মহিলা তাদেরকে আপনাদের সামনে নাচাতো, গাওয়াইতো, জুয়া খেলা হতো, গাঁজা খাওয়া হতো, মদ খাওয়া হতো, ঠিক কিনা বলেন? এগুলো খুব ভালো কাজ। কিন্তু আজকে 26 বছর যাবত ব্যবসায়ীরা এই মাহফিল করে আপনাদেরকে কোরআনের কথা শোনাইতেছে, ঠিক কিনা বলেন? তারা সৎ কাজের আদেশ দিচ্ছে, ঠিক কিনা বলেন? তারা সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজ থেকে তারা বিরত থাকার জন্য এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? আমি অনেক মাহফিলে গিয়েছি, অনেক বাজার কমিটির মাহফিলে গিয়েছি, অনেক ব্যবসায়ীদের মাহফিলে গিয়েছি। সিরাজগঞ্জের শাহজাদপুরে যেখানে লুঙ্গি আর শাড়ি বানানো হয়, গামছা বানানো হয়, সবচেয়ে বড় মার্কেট যেটা সিরাজগঞ্জের শাহজাদপুরে, আমি আজকে 3 বছর যাবত তাদের প্রোগ্রাম করি। আমি 3 বছর যাবত, তারাও কিন্তু ব্যবসায়ী, কিন্তু তারা প্রতি বছর আমাকে এক একটা বিষয় দেয়। যে বিষয়গুলো দেয় আসলে এই বিষয়গুলো আমার বয়ান করতে মানে ওই জায়গায় আমার মন চায় না। আমার মন চায় যে আমাকে একটা, যেহেতু ব্যবসায়ীদের মাহফিল, ওই কেন্দ্রিক একটা যদি আমাকে বিষয় দিত তাহলে আমার দিলে শান্তি লাগতো। কিন্তু আজকের মাহফিল আলহামদুলিল্লাহ, যারা বাজার ব্যবসায়ী কমিটি যারা মাহফিলের আয়োজন করছে, আসলে ওনারা ভালো মানুষ। কারণ হলো যারা মাহফিল করতেছেন তারাও কিন্তু ব্যবসায়ী, তারাও কিন্তু কি ব্যবসায়ী। এমন না যে তারা ব্যবসায়ী না, আপনারা বাজার কমিটি আপনারা শুধু ব্যবসায়ী, এমন না। যারা মাহফিল কমিটিতে আছেন তারাও অনেকে ব্যবসায়ী। তো তারা যে ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, আপনারা যে ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, এর একটা আলামত আমি পাইলাম। আমাকে আজকে একটা বিষয় দেয়া হয়েছে, সূরাতুল মুতাফফিফিনের বিষয়, যে হুজুর আপনি সূরাতুল মুতাফফিফিন থেকে আলোচনা করবেন। এই সূরাতুল মুতাফফিফিন এমন একটি সূরা, এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। কোথায় যান? মদিনায় যান। মদিনায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে যায়, যে দেখে যে মদিনার যারা ব্যবসায়ী আছে সবাই শুধু কাস্টমারদেরকে মাপে কম দেয়। কি কম দেয়? মাপে কম দেয়। মাপে কম দেয় কত প্রকার ও কি কি। যদি আপনি ঢাকা শহরের গুলিস্তানে যায় কিছু ফল টল কিনেন, দেখবেন আপনারে মাইপা দিছে 2 কেজি, বাসায় এনে দেখবেন 1.5 কেজিও টিকে না। 1.5 কেজিও কি টিকে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন নবী তারা ধ্বংস হোক। আল্লাযীনা ইযা কালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসালুহুম ইখসিরুন। যারা মানুষদেরকে মাপে কম দেয়, মাপে কম দেয়, নিজে একটা 16 আনা বুঝা আনে, কিন্তু দেওয়ার সময় অন্যকে বাস ঢুকায় দেয়। এমন ব্যবসায়ী আছে কি আছে না? নিজে মাল কিনতে গেলে মনে করেন একটা একটা করে বাইছে আনে বাবুরাটের থেকে, কোনো ছিঁড়া ঠাড়া আছে কিনা, রিজেক্ট আছে কিনা। তরকারি কিনতে গেলে ভালো করে বাইছে আনে, কোনো পচা আছে কিনা। আর বাজারে আইনা যদি 2-1টা পায়, ওটা কাস্টমারের মধ্যে ঢুকায় দেয়। ঠিক কিনা বলেন? আমি একবার গুলিস্তান থেকে কমলা কিনছি 1 ডজন। কয় ডজন? আমি দোকানদারে বললাম, ভাই তুমি নিজেই মাইপা দাও। হুজুর আপনি আমার দোকানে আইছেন, আমার কপালটা খুইলে গেছে গা। ঠিক আছে হুজুর, খুব খুশি হয়েছি। আমি ঠিক আছে তাহলে 1 ডজন কমলা দেন। সে আমার 12টা কমলা মাইপা দিল, বাইসা বাইসা দিল। আমি বলি, ভাই আপনার হইছে দেওয়া? কাহা হুজুর। আমি বলি, এবার আপনি ঢালেন কমলাটা, আমি আবার বাইসা নিই। দেখি 12টার মধ্যে 4টাই দিয়ে দিছে পচা। 4টাই কি দিয়ে দিছে পচা। হুজুর আসলে এই যে পিছনের দিক দিয়ে পচা, তো খেয়াল করেন, পচা তো পিছন দিক দিয়ে থাকবো, পচা কি সামনের দিক দিয়ে থাকে নাকি?
এটাই তো তোমার দায়িত্ব, ঠিক কিনা বলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে যাচ্ছেন, আর মানুষগুলো মাপে কম দিতেছে, যারে যেমনে পারে ঠকাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়? মানুষগুলো মানুষকে এভাবে ঠকাইতেছে, এটা তো কোনো মানুষের কাজ হতে পারে? এটা কোনো মানুষের কাজ না। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, নবী আপনি মানুষদেরকে সতর্ক করেন, সাবধান করেন। যারা মাপে কম দিবে, যারা মানুষদেরকে ঠকাবে, যারা অসৎ ব্যবসা করবে। কি ব্যবসা? যারা মাপে কম দিবে, মানুষদেরকে ঠকাবে, মানুষের হক মেরে খাবে, মানুষের হক পূর্ণভাবে আদায় করবে না। একজন কাস্টমার আসলো, 2 কেজি তেল কিনলো, 250 গ্রাম তেল মাপে কম দিয়ে দিল। সে দেখলো না, দেখলেন কি? আরো জোরে বলেন কে? কাল হাসরের ময়দানে এই যে আপনি একজন ব্যবসায়ী হয়ে মানুষকে মাপে কম দিতেছেন, ওজনে কম দিতেছেন, এই জন্য আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে, ঠিক কিনা বলেন? আর ওই জায়গা তো আপনি তার হক আদায় করতে পারবেন না, তার পাওনাগুলো বুঝাই দিতে পারবেন না, তখন আপনার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা তোমাদের জন্য হলো একটা ধোঁকা, ঠিক কিনা বলেন? আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি সবগুলো হলো আমাদের জন্য ধোঁকা। আমরা যখন ব্যবসায় বসা ব্যবসা করার জন্য বসি, অনেক মানুষ, অনেক কাস্টমার আমাদের কাছে আসে, আইসা সরলভাবে বলে, ভাই আপনি আমাকে একটা ভালো মাল দেন। আপনি তাকে বুঝায় বাজায় বলেন, ভাই ঠিক আছে আপনি বসেন, আপনাকে সুন্দর একটা জিনিস দিতেছি, ভালো একটা কোয়ালিফুল মাল দিতেছি। কিন্তু আপনি দুনিয়ার ধোকায় পড়ে এই যে মানুষটাকে কষ্ট দিচ্ছেন, আল্লাহর বান্দাকে কষ্ট দিচ্ছেন, সে যদি নাও ধরতে পারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আমাদের কাঁধে নিযুক্ত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনি তাকে মাপে কম দিতেছেন, ঠিক আছে, সে বুঝতেও পারলো না, ধরতেও পারলো না, জানতেও পারলো না, সে কোনো প্রতিবাদও করতে পারলো না, কারণ সে তো আর জানে না, এ ব্যাপারে অজ্ঞ। কিন্তু আপনি যে তাকে ব্যবসায়ী হয়ে মাপে কম দিতেছেন, দুনিয়ার কোনো মানুষের সিসি ক্যামেরায় যদি নাও ধরা পড়ে, দুনিয়ার কোনো আইনের আদালতে যদি ধরাও না পড়ে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা দিয়া ঠিকই রেকর্ড করে রাখছে, ঠিক কিনা বলেন? রেকর্ড করে রাখছে কি রাখছে না? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সেই দিন মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবে, আর সব মানুষগুলো বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। সেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। সেই দিন মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা প্রত্যেকের গলার মধ্যে আমলনামা ঝুলিয়ে দিবে। কি ঝুলিয়ে দিবে? প্রত্যেকের গলার মধ্যে আমলনামা ঝুলিয়ে দিবে। সবার একটা করে ফাইল থাকবে। কি থাকবে? সবার একটা করে আমলনামা থাকবে। আপনার নামে যদি থানায় কোনো মামলা থাকে 10 বছর আগে, কয় বছর, শুধু আপনার নাম, আপনার বাবার নাম, আপনার নাম বাবার নাম বলে ক্লিক করার সাথে সাথে, আপনার আইডি নাম্বার দেওয়ার সাথে সাথে পুরাটা প্রুফ বের হয়ে আসবে যে আপনার নামে কোনো মামলা আছে কিনা, আগে কোনো অপরাধ করছেন কিনা। আপনি বিদেশে যাবেন, ইমিগ্রেশনে পাসপোর্ট দিবেন। কি দিবেন? ইমিগ্রেশনে পাসপোর্ট দিবেন। পাসপোর্ট দেওয়ার সাথে সাথে যখন আপনার পাসপোর্টটা ইমিগ্রেশনের মেশিনে টাচ করা হবে,
আপনি এই দেশে কয়বার ইন করেছেন, আউট হয়েছেন, কয়বার ঢুকছেন, বের হয়েছেন, আপনার নামে কোনো অপরাধ আছে কিনা, সবগুলো মেশিনের মধ্যে উঠবে। হ্যাঁ, সবগুলো মেশিনের মধ্যে উঠবে। আপনি কতবার গিয়েছেন, কতবার এসেছেন, সবগুলো মেশিনের মধ্যে উঠবে। আমাকে একবার মদিনা শরীফের ইমিগ্রেশনে আটকিয়েছে, মদিনা শরীফের ইমিগ্রেশনে একবার আমাকে আটকিয়েছে। আমি যাচ্ছি, ইমিগ্রেশন পার হব, পাসপোর্টটা মেশিনে দেওয়ার সাথে সাথে দুইজন পুলিশ ডাক দিছে। দুইজন পুলিশ ডাক দিয়ে আমাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে আমাকে বসানো হয়েছে, কিন্তু আমি তো জানি আমি কোনো অপরাধ করি নাই। তাদের এমন কিছু আধুনিক যন্ত্র আছে, এগুলো শরীরের মধ্যে ফিট করলে তার শরীরে কোনো কিছু আছে কিনা, অথবা একজন অপরাধী যদি ভয় পায় তখন তার হার্টবিট ভাইব্রেশন করে কম্পন হতে থাকে। আমি তো জানি আমি কোনো অপরাধ করি নাই। তারপরে আমি মনে মনে চিন্তা করলাম, 5 মিনিট বসানোর পরে আমাকে আবার ছেড়ে দিল। আমি তারপরে চিন্তা করলাম কেন আমাকে এখানে আটকালো। এর কারণ হলো আমি ইতিপূর্বে অনেকবার মদিনায় গিয়েছি, কিন্তু আমি মদিনায় যায় 4-5 দিনের বেশি থাকি নাই, অনেকবার ঘন ঘন গিয়েছি। তাদের সন্দেহ হয়েছে যে এই লোকটা এতবার মদিনায় আসছে কেন। আরে মদিনায় আমরা যাব না কেন? মদিনাই তো আমাদের অস্তিত্ব, ঠিক কিনা বলেন? মদিনাই তো আমাদের অস্তিত্ব, মদিনাই তো আমাদের ঠিকানা, ঠিক কিনা বলেন? মদিনা ছাড়া তো আমরা অস্তিত্বহীন। যেটা বোঝাতে চেয়েছিলাম, আপনি যদি কোনো অপরাধ করেন 20-30 বছর আগে, সেই রেকর্ডও থাকে কি থাকে না? মানুষ খুন করে 30-40 বছর আগে পিবিআইকে দেয় রিপোর্ট যে এটা দেখো, তদন্ত করো। দেখা যায় কোনো মোটিভ বের করতে পারে না, 30-40 বছর 20 বছর পরেও সেই মোটিভ বের করে ফেলে। তো দুনিয়ার মানুষ যদি এত অপরাধ বের করতে পারে, আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আপনি মনে করবেন আমি তো মাপে কম দিয়া দিছি, পচা চাউল ঢুকায় দিছি, আমি তো পচা মাছ ঢুকায় দিছি, তেলের মধ্যে মাপে কম দিয়ে দিছি, পচা ছিঁড়া কাপড় দিয়া দিছি, সে দেখে নাই। আসলেও সে দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সব কিছু আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করতেছেন, ঠিক কিনা বলেন? যেই দিন হাসরের ময়দানে আমলনামাগুলো চেক করা হবে, আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, এ বান্দা এদিকে আস, তুই এই লোকটারে মাপে কম দিছস। দুইজনকে সামনাসামনি দাঁড় করাবে, তুমি বান্দা এই লোকটাকে মাপে কম দিছিলা, ভেজাল জিনিস দিছিলা, পচা জিনিস দিয়েছিলা। বলবে আল্লাহ আমি তো দেই নাই। সে অস্বীকার করবে। কি করবে? সে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই নিজেই পড়, পড়ো, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। এই কথাগুলো এখন আমাদের কানে ঢুকতেছে না, আমরা এগুলাকে এখন গ্রাহ্য করছি না। আমরা মনে করছি আরে হুজুর কি বলে না বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করে দৌড়, কোনো রকম ঠকায় আমাকে টাকা পয়সা কামায় বাড়ি গাড়ি করে আরামে জীবনটা চালায় যেতে পারলেই। আসলে কি বিষয়টা এমন? জোরে বলেন, এমন বিষয়টা এমন না। যখন ধরা খেয়ে যাব তখন আর উপায় নাই, ঠিক কিনা বলেন? চোর কিন্তু 10 দিন চুরি করে, একদিন কিন্তু ঠিকই ধরা খায়। খায় কি খায় না? ধরা খাওয়ার পরে পুলিশ যখন পাশার ভিতরে বাইরেতে থাকে লাল গজারি দিয়া, তখন পুলিশে সারের পরিবর্তে বাবা ছাইরা দেন। তখন কি বাপ বললে আর লাভ হবে? 10 দিন তো ঠকাইছস, ঠিক কিনা বলেন? ওই সময় মানুষ বলবে আল্লাহ আমি এই গুনাহ করি নাই, মানুষকে মাপে কম দেই নাই। আল্লাহ বলবে তোর আমলনামা তুই নিজেই পড়, ইকরা কিতাবাক, পড় পড়। কত মিনিট, কত সেকেন্ডে, কত ঘন্টায়, কোন দিন, কোন সময় তুই মাপে কম দিছস, মানুষকে ঠকাইছস, দেখ টাইম টু টাইম সব লেখা আছে। কে দুনিয়ার সিসি ক্যামেরায় যদি লেখা থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সংরক্ষণ করতে পারে না? মুসলমান পারে না? তখন সে দেখবে যে হ্যাঁ মাপে কম দিছি, তখন বলবে আল্লাহ অপরাধ করছি। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ অপরাধ করছি, এই কারণে কি আপনি জাহান্নামে দিবেন? আল্লাহ বলবে হ্যাঁ, আজকে তোমাকে কড়াই গণনায় হিসাব নিয়ে দেখাই দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ আসাফ করে দেন, আবার দুনিয়াতে পাঠান। এই অপরাধ আমি আর জীবনেও কোনোদিন
আল্লাহ তাআলা বলবেন না, তোমার আর সময় নাই, অনেক সময় দিয়েছিলাম, দুনিয়াতে তুমি সতর্ক হও নাই, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের জিন্দেগির প্রতিটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব নিব। তোমরা জীবনটাকে কোন কাজে ব্যয় করতেছো সব কিছু হিসাব আমি আল্লাহ তোমাদের থেকে নিব, জাররা জাররা হিসাব নিব। যদি কোনো ভালো কাজ করো তার প্রতিদান দিব, আর যদি কোনো গুনাহ করো সেই গুনারও প্রতিদান পাবা, ঠিক কিনা বলেন? ভালো কাজের প্রতিদান হলো জান্নাত, আর খারাপ কাজের প্রতিদান হলো ফিনারে জাহান্নামা খালিদিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে ঘুরো না, দুনিয়ার ধোকায় পড়ো না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ব্যবসার ধোকায় পড়া মানুষকে মাপে কম দিও না, ওজনে কম দিও না। কেরাত পড়ছে, খুব মজা লাগছে। কেরাত পড়ছে, কোরআন তেলাওয়াত খুব মজা লাগছে, কিন্তু কোরআনের ভিতরে যে এত কিছু আছে আমরা কি জানি নাকি? কারণ এমনিই তো মানুষ নামাজ পড়ে না, আমরা নামাজের দিকে ডাকি, ভাই আসেন নামাজ পড়তে। হুজুর আমি তো নামাজ পড়ি না, ডাইরেক্ট আমি তো কি নামাজ পড়ি না। হুজুর আপনি যাই নামাজ পড়েন, ভাই দিনের কাজ করেন। আরে হুজুর দিনের কাজ করে কি আমগো দায়িত্ব নাকি? দিনের কাজ করে কি সব কি হুজুরদের দায়িত্ব? তাহলে আপনাকে পাঠাইছি কি সিগারেট খাওয়ানোর লেগা, গাঁজা খাওয়ানোর লেগা? রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখবেন এই কারণে আল্লাহ পাঠিয়েছে না? এই হক কথাগুলো যদি আমরা না বলি, হাসরের ময়দানে বলবেন আল্লাহ এই হুজুর হক কথা আমাদের সামনে বলে নাই। আগে হুজুরের জিবরাটা টাইনা ছিলেন, তারপরে আমাদেরকে ধরেন। সেই সুযোগ নাই। সেই সুযোগ কি? একেবারে স্পষ্ট করে দিলাম। ওয়াজ মানে ওয়াশ। ওয়াজ মানে কি? ওয়াশ। আপনি মানুষকে ঠকায়া 2 টাকা লাভ করতেছেন, ঠিক আছে, কিন্তু এই লাভ কিন্তু থাকবে না। আগুন লেগে সব পুড়ে যাবে। আগুন লেগে পুরান ঢাকার এক জায়গায় আমি নামাজ পড়াই, জায়গার নাম বলবো না, প্রায় প্রায় আগুন লাগে। প্রায় প্রায় কি অনেক মুসল্লি আছে আমার পিছনে নামাজ পড়ে। আমি জিজ্ঞাসা, এই মিয়া আপনাকে মার্কেটে এত আগুন লাগে কে? কিছু কর্মচারী কয়, হুজুর আগুন লাগবে না, একটাও ঠিক মতো জাকাত দেয় না, আর সব হলো 2 নম্বর ব্যবসায়ী। সব হলো কি? আমি ঢাকা শহরের বিখ্যাত একটা জায়গায় নামাজ পড়াইছি, নবাবপুর লেন, নবাবপুর, যে জায়গা বাংলাদেশের সব মেশিনারি ব্যবসা। কথা বুঝছেন তো? নবাবপুর বন্ধ মানে পুরো বাংলাদেশ অচল। সেখানে আমি নামাজ পড়াইছি। 8 থেকে 10 টাকার একটা যন্ত্র, সেটা বানায় এলো জিনজিরা। কোথায়? ব্যস্ত আছে জাপানি কয়া। 8 টাকার জিনিস 800 টাকা নিতেছে। 8 টাকার জিনিস কত বানায়? জিনজিরা সিলমিল লাগা একা হালা জাপানি। কি কাস্টমার একা মেয়ে দেখেন না, চকচক করতেছে, জাপান থেকে আইছে, তাও আবার রোজা রেখা। কি রেখা? রোজা রেখা। তো ডাকাতি করে করে, এমন ডাকাতি করছস, আল্লাহ সইব? কথা বলেন, আল্লাহ সইবে? কষ্ট পায়েন না, হালাল ব্যবসা করবেন। সাময়িকভাবে যদি একটু লাভ কম হয় সেটার মধ্যে বরকত আছে। আপনি হারাম কইরা 2 নম্বরই কইরা ব্যবসা করে আপনি কুটিপতি হয়েছেন, ঠিক আছে, হঠাৎ করে একদিন রাত্রবেলা ঘুমায় আছেন, দেখবেন পেটটা ব্যথা করে। কি করে? লয়া গেছে মনে করেন গাজীপুর, ডাক্তারকে কামবো না, এটারে লয়া যায় স্কোয়ারে। স্কোয়ারে যাওয়ার পরে মনে করেন টেস্ট করে দেখে বাল্ব, কিডনি মিডনি যা আছে শেষ। লাগবো 20 লাখ। কয় লাখ? কয় লাখ? 20 লাখ। কেন 20 লাখ লাগবো? ওই যে মানুষের হারাম কামাইছেন, ওটা একেবারে সুদে আসলে লাভে সব একবারে নিয়ে যাইতেছে। আমার কথা বিশ্বাস হয় না? হারামের আরাম নাই, ইতিহাসে নাই। কোন মানুষ হারাম কামায়া কোটি কোটি টাকা কামায়া মৃত্যুর আগ পর্যন্ত সুস্থভাবে বাঁচতে পারছে কোনো প্রমাণ নাই। কোনো প্রমাণ নাই, পারলে দেখা। মৃত্যুর আগে খাইতে পারে নাই ঠিক মতো। 10 বছর আগের থেকে খাওয়া বন্ধ হয়ে গেছে। 10 বছর আগের থেকেই খাওয়া বন্ধ। দুপুরবেলা খায় একটা সল্টেজ বিস্কিট। দুপুরবেলা কি খায়? একটা সল্টেজ বিস্কিট আর 1 কাপ চা, তাও চিনি ছাড়া। আর দুপুরবেলা খায়, সকালবেলা খায় একটু রুটি। আর রাতের বেলা ডাক্তারে কইছে সাবধান, খাওয়ানোর ধারে কাছেও যাইবেন না, খাইবেন সালাদ। কি খাইবেন? 10 বছর আগের থেকে ওর রিজিক উঠে গেছে গা।
আর একজন রিক্সাওয়ালা হালাল কামায়, একটা ছোট তরকারি বিক্রেতা হালাল কামায়, একটা ছোট ব্যবসায়ী হালাল কামায়। ওই কত সুন্দর ডাইলার আলু ভর্তা ধুমায় 2-3 প্লেট মারতাছে, ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, আমরা হারাম কামাবো না, হারামের দিকে যাব না, মানুষকে ঠকাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি পেরেশান হয়ে গেলেন, কিভাবে মানুষদেরকে সৎ ব্যবসায়ী বানানো যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন। নবীজির চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, নবীজির চেহারার মধ্যে রাগের ছাপ। নবীজি অনেক কষ্ট পাচ্ছেন, কারণ নবী তো রহমতের নবী, বরকতের নবী, দয়ার নবী, ঠিক কিনা বলেন? তার সামনে যদি এইভাবে করে মানুষ অপরাধ করে, তাহলে রহমতের নবী রহমাতুল লিল আলামিন সহ্য করতে পারেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, মদিনাবাসীদেরকে ডাকলেন, আর বললেন, ও ব্যবসায়ীরা, মদিনাবাসীরা, আল্লাহ তাআলা আজকে আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষকে মাপে কম দিবা না, ওজনে কম দিবা না, তোমরা মানুষকে ঠকাবা না, মানুষের সাথে ইনসাফপূর্ণ ইহসানপূর্ণ আচরণ করবা। যদি তোমরা মানুষকে মাপে কম দাও, মানুষকে ঠকাও, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন বিচার করা হবে। সেই 1450 বছর আগের নসিহত আজও পর্যন্ত মক্কা মদিনায় চলতেছে, ঠিক কিনা বলেন? আপনি 100% শিওর থাকবেন, ওই দেশে কোনো দিন আপনি কোনো মাল কিনলে আপনাকে ঠকানো হবে না। এখনো আপনি মদিনার বাজারে যান, আমি তায়েফে গিয়েছিলাম ফল কিনতে, এত ফল, অনেক বাঙালি ব্যবসায়ী, আরবিয়ানরাও ব্যবসা করে, ইয়ামানিরাও ব্যবসা করে। ওই দেশের ব্যবসার সিস্টেম হলো, আপনি আপনার মালগুলো নিজে বাইসা নিবেন, নিজে বেছে বেছে নিবেন। আমি মিশরে গেছি, সেখানে একটা বাজারে গেছে ফল কিনতে। মিশরে তো ফল একেবারে সস্তা, ফল একেবারে কি সস্তা। আমাদের দেশের ব্যবসায়ীরা বাইসা নিলে এই মিয়াতে পচাটা কারে দেব। গরু গোস্ত কিনতে যাবেন, গোস্ত নাই, কিচ্ছু নাই, হাড্ডি একটা 250 গ্রামের ঢুকায় দিব। হাড্ডি একটা কি, কোনো গোস্ত নাই, ভিতরে কিছুই নাই। 1 কেজি গোস্ত কিনছেন, 250 গ্রাম ঢুকায় দেবো। ভাই এটা দিচ্ছেন, আমি কি এটা গরুর লগে আনি নাই? মানে এই দেশের মানুষদের আপনি কিভাবে যে ওদেরকে শিক্ষা দিবেন, আল্লাহ হেফাজত করুন বলে আমিন। তাই বলে কি তুমি খালি হাড্ডি দিয়া দিবা? কিচ্ছু নাই কা, আবার কতটি চর্বি দিয়া দিব। পারলে মানে গরুর চামড়াটাও ভাগ করে দিয়া দেয়। কথা বলছেন নাই? গরুর চামড়াটাও ভাগ করে দিয়া দেয়। মানে এই দেশে যে এত অসৎ ব্যবসা চলে। এই যে রমজান মাস আসতেছে, এই যে রমজান মাস, এই বছর তো মনে করেন একেবারে সাইজ করে ফেলাইব কাস্টমার রে। কারণ এমনি ইউক্রেনের যুদ্ধের অজুহাত, এইটা সেইটা, করোনা। রমজানের আগে চানা বুট থাকে 100 টাকা, আর রমজান আইলে মাগা 200-150 টাকা হয়ে যায় এক লাফে কি হয়ে যায়? একজন আরেকজনকে, মিয়া ব্যবসা তো রমজানের 1 মাসেই করুম। ব্যবসা কি রমজানের 1 মাসই তো করুম। আরে পিএস মিয়া গোটা অনেক ঢুকাও, এত তাড়াতাড়ি বেচো না, কাঁচামরিচ ঢুকায় রাখো, আর দৈন্য তার ঢুকা কোল্ড স্টোরে। ব্যবসা হইলে 1 মাস করুম, কি 1 মাস ব্যবসা করুম, আর 1 বছর বয়ে বয়ে খামু। এই হলো বাঙালিদের চিন্তা। আর আরবিরা কয় না ভাই, 11 মাস ব্যবসা করছি, 1 মাস কি করুম? ইবাদত করুম। 1 মাস ইবাদত করুম, 11 মাস তো ব্যবসা করছি। তাই আপনি 11 মাসও ব্যবসা করলেন, আর 1 মাসও মানুষে ঠকাইবেন, তো কি সারা জীবন ব্যবসায়ী করবেন? আল্লাহর ইবাদত করা লাগবে না? ইবাদত করা লাগবে না? রমজান মাস আসলে ফলের দাম বাইরে যায়। এটা এই বাজারের ব্যবসায়ী না, আসল সমস্যা হলো গোড়ায়। ওই যে বড় বড় রাঘব বল আছে না, চোরগুলা, ওই চোরগুলারে যদি মনে করেন ধরে ফায়ার স্কোয়াডে আইন না যদি গুলি করে মাইরা ফেলায়, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। ওই চোরগুলা সিন্ডিকেট করে, সেই খাতুনগঞ্জ থেকে, চট্টগ্রামের বাদামতলি থেকে সিন্ডিকেট করে, কারণ বাজার থেকে সিন্ডিকেট করে, সবগুলারে ধইরা হকি স্টিক দিয়া পিটায়া সবগুলার হাড্ডি গুড্ডি ফাটায় দিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে।
মাশাআল্লাহ। মুসলমান, যেটা বলছিলাম, এই সমস্যা এই দোলন বাজারে না, আসল রাঘব বোয়ালরা বসে আছে ঢাকার শহরে এসির নিচে, ঠিক কিনা বলেন? এই বাজারে ব্যবসায়ীদের কয় টাকা ব্যবসা করে? আসল তো কলকাঠি নারে, ওরা কলকাঠি নারে কারা? ওরা কলকাঠি নারে, ওরা সিন্ডিকেট করে, মানুষদেরকে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? আগে ওই চোরদেরকে ধরতে হবে। ওই চোরদেরকে ধরলেই পুরা বাংলাদেশের বাজার স্থিতিশীল হয়ে যাবে। কিছুদিন আগে ঢাকা শহরে ডিমের হালি ছিল 150 টাকা। কত টাকা? ডিমের ফ্যাক্টরিতে যে ভোক্তা অধিকার আইন যে হামলা দিছে, কিরে তোরা ডিম 150 টাকা করছসকে? লবণের দাম বাড়াইছে। তো লবণের সাথে ডিমের সম্পর্ক কি? লবণের সাথে ডিমের সম্পর্ক কি? তেলের দাম বাড়াইছে, তো তেলের দাম হলে কি তুই কি 150 টাকা বানায় ফেলাবি নাকি? মুসলমান, যতই দুনিয়ার আইন করেন, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, সেনাবাহিনী দিয়া এই দেশের মানুষকে ভালো করতে পারবেন না। আসল সমস্যা হলো আমাদের গোড়ায়। কোন জায়গায়? আমি আপনাদেরকে যতই কথা বলি না কেন, কোনো লাভ হবে না। আসল জায়গা আমাদেরকে যেতে হবে। আসল জায়গা কোথায়? এবার আসেন, মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম কি? আরো আসতে কোন, আরো আসতে বলেন। বয়ান শেষ করে দিব, মনোযোগ দিয়ে দিব। একজন উঠাউঠি করবেন না, জমে জমে বসেন। আর বেশিক্ষণ বয়ান চলবে না, আর 10 মিনিট বসেন, বসেন, একজন উঠাউঠি করবেন না। আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশা। কে কে রাজি আছেন শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন? হাত উঠে আল্লাহকে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন। এই তুই বয়, এই চা খাও, নাও চা খাও। মুসলমান, মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক, ওমরে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একজন খলিফা ছিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী ছিলেন, যিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন, যিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে আসতো না, রাস্তা পরিবর্তন করতো, যে ওমরের সামনে পড়লে আর উপায় নাই, ঠিক কিনা বলে? কিন্তু বর্তমানের যারা মুসলিম দেশের শাসক আছে, এই শাসকদেরকে ইবলিস শয়তান দেখলে বলে, আমি আর কি শয়তান, এর চাইতে তুই বড় শয়তান। কিন্তু মুসলমানদের খলিফা হযরত ওমর কেমন ছিলেন? রাত গভীরে হাঁটতেছে, লোকালয় দিয়া হাঁটতেছে, আর জনগণের দুঃখ দুর্দশা দেখতেছেন। হযরত ওমর যেই দিন ক্ষমতায় আরোহণ করলেন, তিনি ঘোষণা দিলেন, আজ থেকে যদি ফোরাতের পারে একটা কুকুরও না খেয়ে মারা যায়, কাল হাসরের ময়দানে আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলি? সেই ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জনগণদের দুঃখ দুর্দশা দেখার জন্য। ঐতিহাসিক এই ঘটনাটা, মা আর মেয়ে দুইজন গাভী থেকে দুধ দহন করতেছেন, ঠিক না? দুধ দহন করার পরে মা বলতেছে মেয়েকে, দুধ 2 কেজি গাভী থেকে বের করেছো, এর মধ্যে আধা কেজি পানি দিয়া 2.5 কেজি বানায় দাও। কারণ বর্তমানে বাংলাদেশের দুধ ব্যবসায়ীরা দুধে পানি না দিলে মনে হয় তাদের ঘুম আসে না, ঠিক না বলেন? ম্যাক্সিমাম মানুষ দুধের মধ্যে পানি দেয়, ম্যাক্সিমাম। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন তো ভালো আছে, আলহামদুলিল্লাহ, আছে না? আছে। সৎ ব্যবসায়ী অনেক আছে, অনেক 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 সৎ ব্যবসায়ী আছে, আলহামদুলিল্লাহ, অনেক সৎ ব্যবসায়ী আছে, অনেক। আমাদের দেখা অনেক সৎ ব্যবসায়ী অনেক আছে। আর ভালো মানুষ, ভালো ব্যবসায়ী আছে বলে এখনো টিকে আছে। সব খারাপ হলে তো সব ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? ওই ভালোগুলোর উসিলায় খারাপগুলো বাঁচতেছে। আল্লাহ তাআলা
দয়া করতেছেন, রহমত করতেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাত গভীরে হাঁটতেছেন। মা বলতেছেন, মেয়েরে দুধের মধ্যে আধা কেজি পানি দিয়া 2.5 কেজি বানায় দাও। ওই মেয়ে মাকে ডাক দিয়া বলে, মা এই অন্যায় কাজ আপনি কেন করবেন? মা বলতেছে কন্যাকে, মেয়ে দুধে পানি দিলে সমস্যা কি? এখন তো আর ওমর রাত গভীরে আসবে না, ওমর দেখবেও না, তাহলে সমস্যা কি? দুধে পানি দিয়া আরেকটু বাড়ায় দাও। হযরত ওমর তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়ায় গেলেন। আর ওই কন্যা তার মাকে ডাক দিয়ে বলে, মা আজকে যদি আমরা দুধের মধ্যে পানি দেই, ওমর দেখলো না, ঠিক আছে, ওমরের চোখ ফাঁকি দিলাম, ওমরের চোখ ফাঁকি দিয়া দুনিয়ার আদালত থেকে বেঁচে গেলাম, কিন্তু কাল হাসরের ময়দানে ওমরের আল্লাহর আদালত থেকে তো বাঁচা যাবে না। ওমর না দেখলেন, কিন্তু আল্লাহ তো দেখতেছেন, ঠিক কিনা বলেন? কার ভয়? আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে পৃথিবীর কোনো আইন দিয়া আমাদেরকে কোনো সরকার ভালো বানাতে পারবে না, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম মানুষদেরকে সৎ হতে হলে, ভালো হতে হলে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ঠিক কিনা বলি? এ কারণে মুসলমান, আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, আমরা খোদা ভীরু হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব। আমরা সব সময় এটা চিন্তা করব, দুনিয়াতে যত কর্মকাণ্ড করছি কিনা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু করছি না কেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কিন্তু আল্লাহ তাআলার নজর থেকে আমরা কখনো বাঁচতে পারবো না, ঠিক কিনা বলি? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ সব দেখি, সব শুনি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব কিছুর খবর রাখেন, রাখেন কি রাখেন না? আল্লাহ তাআলার নজর থেকে পৃথিবীর কোনো কিছুই বাদ যায় না, যায়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা সব খবর রাখেন, সব জানেন। আমরা যদি মনে করি আল্লাহ তাআলার চোখ ফাঁকি দিতেছি, না রে ভাই, কিভাবে ফাঁকি দিব? এই পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, রাজ্যের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর মালিক, রাজ্যের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ, ঠিক কিনা বলে? কে? আল্লাহ। যারা সৎ ব্যবসায়ী হবে তাদের জন্য সুসংবাদ হলো, তারা সলিহিন সিদ্দিকিনদের সাথে তারা জান্নাতে যাবে। তাহলে এই দুনিয়ার পচা কয়েকদিনের জন্য 2 টাকা মানুষকে ঠকায়া ব্যবসা করে কোনো লাভ আছে বলেন? কার জন্য আপনি টাকা কামায় রেখে যাবেন? 2 নম্বরের ব্যবসা কইরেই না হইলে আপনি মনে করেন 2-3-5 কোটি টাকার মালিক হইলেন, একটা ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, একটা সুন্দর গাড়ি কিনলেন, মৃত্যু কখন চলে আসে আপনি বলতে পারবেন? পারবেন? পারবেন না। নুরুল ইসলাম বাবুল সাহেব যমুনা ফিউচারের মালিক, যমুনা গ্রুপের মালিক, বাংলাদেশের অন্যতম একজন ভিআইপি, শিল্পপতি, সিআইপি। তার কর্মচারীর সংখ্যা 1 লাখ। কয় লাখ? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং মল বানাইছি, সবচেয়ে বড় শপিং মল। নুরুল ইসলাম বাবুল সাহেব যখন রাস্তায় বের হইতেন, তার আগে পাশে কম হইল 100টা গাড়ি থাকত তার প্রোটোকলের জন্য। আর্মস থামস, কাটা রাইফেল, পিস্তল মিস্তল, কত কিছু তাকে পাহারা দিত। কথা কন? হ্যাঁ। কিন্তু নুরুল ইসলাম বাবুল সাহেব করোনায় মারা গিয়েছিলেন। কিসে? কথা কন? তাকে চিকিৎসার জন্য চায়না থেকে 12টা ডাক্তার আনা হয়েছিল। কতটা ডাক্তার? 12 জন ডাক্তার আনা হয়েছিল তাকে ট্রিটমেন্ট করার জন্য। যার করোনা হয়েছে সেই কিন্তু বোঝে করোনা কি। আপনার আমার তো হয় নাই, আল্লাহ বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। যাদের করোনা হয়েছে বলছে, হুজুর যখন চাপ মারতো বুকের মধ্যে মনে হয় পৃথিবী শেষ, বুকের খাঁচা মাচা সব মনে হয় একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু রব তো আপনাদেরকে আমাদেরকে বাঁচায় রাখছে, ঠিক কিনা বলেন?
এটা আল্লাহর শুকর। চাইলে তো করোনায় মারা যেতে পারতাম, পারতাম না? এই নুরুল ইসলাম সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, তার বাড়ি হলো নবাবগঞ্জে। কোথায়? নবাবগঞ্জ থানায় তার বাড়ি। আমি প্রায় ওই এলাকায় ওয়াজ করতে যাই। আমি তার চ্যানেলে অনেক তেলাওয়াত করি, রমজান মাসে অনেক কোরআন তেলাওয়াত করি পুরো রমজান। তো একদিন তার বাড়ির পাশ দিয়ে যাইতেছি, ওই এলাকার একজন লোক আমাকে বলে, হুজুর এই যে নুরুল ইসলাম বাবুল সাহেবের কবর। আমি কিছুক্ষণ তার কবরের সামনে দাঁড়ায় ছিলাম। মনে মনে ভাবলাম, আপনি রাস্তায় বের হইলে কত মানুষ আপনাকে সেলুট দিত, আপনার ভয়ে কথা বলতো না, ঠিক না? আপনার চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় কত কিছু হয়ে যাইত। আর আজকে আপনার কবরের উপরে ছাগলে ঘাস খায়, গরুতে ঘাস খায়। কথা বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে যেতে পারছে? আপনাদের এই বাজারের ব্যবসায়ী কত ভাই মারা যায় না হঠাৎ করে? ব্যবসার জায়গায় আছে, ক্যাশ বাক্সর জায়গায় আছে, মোটরসাইকেল বাইকের জায়গায় আছে, দোকানের জায়গায় আছে, সম্পদের জায়গায় আছে, কিন্তু বাড়ি ঠিকই আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। ঠিক কিনা বলেন? বাড়িওয়ালা নাই। তা কার জন্য 2 নম্বরই ব্যবসা করে টাকা কামাইবেন মিয়া? আপনার হিসাব তো আপনাকেই দিতে হবে। আপনার স্ত্রীও দিবে না, আপনার সন্তানও দিবে না, কেউ দিবে না। আপনার হিসাব আপনাকে দিতে হবে। তা নিজেরটা কেন নিজে বোঝেন না? অন্যের জন্য আপনি কেন মানুষকে কষ্ট দিবেন? চুরি করে টাকা কামাইবেন, মাপে কম দিয়ে টাকা কামাইবেন, কেন করবেন? কেন? কয় টাকা আর খাইবেন? মানুষ বাঁচতে আর কয় টাকা লাগে? আর এই দুনিয়া তো আমাদের আরামের জায়গা না, এই দুনিয়া তো আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। এ কারণে আপনারা যারা সৎ ব্যবসায়ী হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তাদের এত মর্যাদা দিবেন, তারা সিদ্দিকিন সালেহিনদের সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, তাদের কাতারে থাকবে। আমরা চাই না ইনশাআল্লাহ? চাই না ইনশাআল্লাহ? তাহলে আমরা মানুষকে কেন মাপে কম দিব? মানুষের সাথে কেন অসৎ আচরণ করব? মানুষকে কেন ঠকাবো? কেন ধোঁকাবাজি করব? না, আমি রবের উপরে ছেড়ে দিব। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আমার রবের উপর ছেড়ে দিব, আমার রবই আমার জন্য যথেষ্ট। আমি হালাল ব্যবসা করব, একদিক দিয়ে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। কি দিয়ে দিবে? আর ব্যবসায়ী যারা আছেন, যাকাতটা ঠিক মতো দিয়েন। যাকাতটা কি? যাকাত না দিলে কিন্তু ব্যবসায় আগুন লাগে। কথাটা ভালো করে খেয়াল রাখেন। এই যে বাজারে আগুন লাগে, মার্কেটে আগুন লাগে, এগুলো ওই ব্যবসায়ীরা ঠিক মতো যাকাত দেয় না। যাকাত আহে মনে করেন 1 কোটি টাকা, ওই 5 লাখ টাকা শাড়ি কিনা রমজান মাসে পরে এই মাইকিং করে দেয়, শাড়ি দেওয়া হবে, যাকাতের শাড়ি। আর বাংলাদেশে এখন যাকাতের শাড়ি পাওয়া যায় 200 টাকা পিস। এক দোয়া দিলে আর কাপড়ও খুঁজা পাওয়া যায় না, সুতাও খুঁজা পাওয়া যায় না। ঠিক না বলেন? পুরা পুষ্কুনি মনে হয় যে কারবালা হয়ে গেছে। কথা বুঝেন নাই? তেমন 1 কোটি টাকার আপনি জাকাত আইছে, 5 লাখ টাকার শাড়ি দিলেন, এই 5 লাখ টাকার শাড়ি আনতে যাব 2 জন মারা গেছে পায়ে পিষ্ট হয়ে। ঠিক কিনা বলেন? 2 জন আবার মারা গেছে। সুতরাং আপনারা ব্যবসায় বেশি বেশি দান করবেন। এই যে গরিবরা আসে না, কাউকে ফিরাবেন না। 1 টাকা 2 টাকা যা পারেন দিবেন, কাউকে ফিরাবেন না। দেখবেন আল্লাহ তাআলা বরকত দিবে। as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আর আপনি দিবেন মানুষকে, গরিবকে, রব দিবে আপনাকে। দান করিলে ধন কমে না, দান করলে জীবনও ধন কমে না। আপনি যত মানুষকে দিবেন তত আল্লাহ তাআলা বরকত দিবে। কি করবে? কিন্তু আমরা কিছু মানুষ আসলে বুঝি না। আসলে রবের উপরে তো সেভাবে আমাদের বিশ্বাস থাকতে হবে, অটল অবিচল বিশ্বাস থাকতে হবে। ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক আল্লাহ। এ কারণে আপনারা সৎ ব্যবসা করবেন, মানুষকে ঠকাবেন না। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, যে কোনো সময় আমরা চলে যেতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখেন সব জানে, সব বোঝে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে যে যখন মানুষের থেকে নেয়, নিজেরটা 16 আনা বুঝা নেয়, কিন্তু মানুষকে দেওয়ার সময় মানুষের অধিকার দেয় না, ঠিক মতো বুঝায় দেয় না, প্রাপ্যটা বুঝায় দেয় না। আল্লাহ তাআলা জানে আমাদের খাসলত সম্বন্ধে। এ কারণে আল্লাহ তাআলা আগেই সতর্ক করছে, এই মাপে কম দিবা না, মানুষকে ঠকাবা না, তাইলে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নেই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব। কুলু লিল্লাহি হুসনা। মানুষের সাথে সুন্দর আচরণ করব। কাস্টমার আইলে আমরা সালাম দিব, বসাবো, কি ভালো করে তাদের সাথে কথা বলবো। যে ব্যবসায়ীর মুখে যত বেশি রস, ওই ব্যবসায়ীর বেচাকিনি তত বেশি। ঠিক না? দেখবেন কিছু ব্যবসায়ী আছে কাস্টমার লাগে মারামারি লাগায় দেয়। আরে দরকার কি আপনার মারামারি? বলছে বলুক। ব্যবসা করতে হইলে আপনার চামড়া হতে হবে, গন্ডারের চামড়া। মানে রাগ করে না,
অনেকে অনেক কথা বলবে, বলুক ভাই আলহামদুলিল্লাহ বলছেন ঠিক আছে। আপনি আপনার এই মালটার দাম মনে করেন আছে 10 টাকা, আপনি 10 টাকা চাইছেন, সেগুলো 8 টাকা 6 টাকা বললে আসলে মেজাজ খারাপই হয়। ঠিক আছে ভাই, ভাই আপনার যদি না পোষে আপনি চলে যান, আলহামদুলিল্লাহ। 2 দোকান ঘুরে দেখবেন সে আপনার কাছে সারেন্ডার করবে, আয়া সেই হাসি দিয়ে বল ভাই ঠিক আছে দেন। কি কিছু মানুষ আছে আইলে আবার না দিব না জানগা, না এত রাগ করে ব্যবসা হয় না। আপনারা রাগ করতেছেন? এত রাগ করে ব্যবসা হয় না। আরে ভাই আমরা তো জানি, আমরা তো সারা বিশ্ব করি, শুধু বাংলাদেশ না, আমরা তো মানুষের সাথে চলাফেরা করি, সব শ্রেণীর মানুষের সাথে আমাদের উঠা বসা। একেবারে 8% থেকে শুরু করে একেবারে নিম্ন, মানে যারা ছোট ব্যবসা করে, বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, কারোর সাথে বাকি নেই। আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া, আখলাক ছাড়া কখনো আমাদের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঠিক কেন বলেন? সুন্দর আচরণ করব, মানুষের সাথে সুন্দর কথা বলবো, নরম ভাষায় কথা বলবো, কাস্টমারকে আমরা সম্মান করব, ভালোবাসবো। ঠিক কেন বলেন? তারপরে আমরা খুব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার ভয়ে আমরা সুন্দর করে সৎ ব্যবসা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। আজান দিব কোনো কথা নেই, দোকান বন্ধ। দোকান কি আপনি মনে করতেছেন বিয়ার কাস্টমার আইছে, এটারে ছেড়া দিলে 30,000 টাকা লস হবে? লস হবে না। রবের উপর আপনি বিশ্বাস রাখেন, লস হবে না। আপনি দুনিয়াকে লাথি মারবেন, দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনার অন্তরের মধ্যে কি আছে রব জানে কি জানে না। আজান দিব, দোকানে ছাড়ার বন্ধ, আগে নামাজ। আগে কি নামাজ। আজান দেয়, ক্যাশ বাক্সের সামনে বসে আছে, কাস্টমারও নেই, বসে বসে পল্লী গীতি শোনে। কি শোনে? পল্লী গীতি, আর ফেসবুক চালায়, ইউটিউব দেখে। আরে তুমি দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করো, আল্লাহর সাথে যে 5 বার একটু ব্যবসা করো না, আল্লাহর কদমে সেজদা দাও না। আল্লাহ বলে বান্দা আমার সাথে ব্যবসা করবি, ইনভেস্ট করবি 1 গুণ, লাভ দিব 10 গুণ। সুবহানাল্লাহ বলেন। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ব্যবসার ভিতরে বরকত হওয়ার অন্যতম আমল হলো কি 5 ওয়াক্ত নামাজ। জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়বেন, তাকবীরুল্লাহর সাথে পড়বেন। শুধু নামাজ পড়লেইব না যে ফরজটা পরে ফটকে আয় পড়লেন না, তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার তৌফিক দান করুন, সৎ ব্যবসা করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। বণিক সমিতির এই মাহফিল শুধু 26 বছর, 2 যুগ না, এই মাহফিল যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, ব্যবসায়ী ভাইদের কবুল করুন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, এখানে অনেক কাস্টমার ভাইয়েরাও আছেন, ইনশাআল্লাহ নেক্সট আরো ভালো সেবা পাবেন এই বাজার থেকে ইনশাআল্লাহ। সবাই বাজারে এসে দাওয়াত দিয়া কাস্টমার নিয়ে আসবেন। কি বলেন? যে বাজারের ব্যবসায়ীরা 3 দিন ব্যাপী মাহফিল করে তারা ভালো মানুষ। আবার বিষয় দিছে কি যে হুজুর মাপে যাতে কম না দেয়, ওজনে যাতে কম না দেয়, এই বিষয় নিয়ে ওয়াজ করে, তারা সৎ ব্যবসায়ী না? বলেন সৎ ব্যবসায়ী না? অনেক ব্যবসায়ীরা জীবনে এই কথা কম না, আরে তাহলে তো গোমর ফাঁস করে দেবো হুজুরের, দরকার কি, টাকা দিয়া কি নিজের ব্যবসা ক্ষতি করুন নাকি? কিন্তু এই বাজারের ব্যবসায়ীরা ভালো। আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, আল্লাহ তাআলা তাদের উত্তম জাযা খায়ের দান করুন, বলি আমিন। আমরা এখনই দোয়া করব, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি